বাবারে বাবা, খুব পালিয়ে এসেছি, নইলে ওই ওই শ্যামসুন্দর মুখুজ্জে মালির হাতে ধরা পড়ে যেতাম। বাবারে বাবা, বুড়োর চোখ তো নয় যেন একবার আয় না, এই ঝিলিক মারছে তো সেই ঝিলিক মারছে। এই রে যা, আমি তো একাই পালিয়ে এসেছি, কিন্তু আলতা, আলতা তো এলো না। আরে আলতা, আলতা, তুই বংশী যখন ঢুকেছিস কেন? আরে বুড়ো পালিয়ে গেছে। হাসি না তো, নুনটা দে, নুনটা দে। নুন? এমন ভাব করছি যেন আকাশ থেকে বললে তোকে যে নুন লঙ্কা গুড়িয়ে রাখতে দিলাম। এই রে, বাড়িতে ভুলে এসেছি। বেশ করেছি, বেশ করেছি। এই তোর মাথায় না মাকড়সার জাল। শুধু মাকড়সার জাল? বাবারে বাবারে, মশাটা কামড়ে একেবারে খেয়ে ফেললো। তুই বনসিংহী জামাই ঢুকতে গেলি কেন? তোর জন্যই তো, তুই তো যত নষ্ট করে ফ্যাক ফ্যাক করে যদি না হাসতিস। যা বাবা, যত দোষ না দোষ। হ্যাঁ নিশ্চয়ই। দেখি দেখি দেখি, কটা আম পেয়েছি দেখি তো। দুটো। হ্যাঁ এই যাবা, তোর আম দুটো দেখা না। আরে কি আমার রসমতি, আম দেখাবো না? এই যাবা, এই শোন, তোর একটা আমাকে দে আর আমার একটা তুই নে। না তুই কি বোকা রে যাবা? কেন কেন কেন? আরে বাবা, আর তোর আর আমার আমগুলো সব বাড়ি নিয়ে গিয়ে নুন লঙ্কা দিয়ে ছেঁচ। একদম ঠিক বলেছিস, জমে যাবে। এই 2 চামচ চিনি দেবো, একটু সর্ষে বাটা দেবো। আর বলিস না, আরে বলিস না, জিভ থেকে জল পড়ছে। এই কটা ভাগ করবি? 4টে। হ্যাঁ 4টে, মানে আমি, তুই, ধ্রুব আর আর ঈশ্বরদার ভাগ। দেখ ঈশ্বরদার ভাগ, তাহলে 4 জনকে সে বলা যাবে। হ্যাঁ তা বলা যাবে কেন? আমি সব বুঝি, বুঝলি তো। আজ রবিবার, তোর বর আসবে। বাবা, যাবার আগে সবকিছু ঠিক খেয়াল আছে। তা খেয়াল থাকবে না তো? তাই বলে এই এই আলতা, তাই বলে তুই এখন দিয়ে কেন আমাকে ওই রত্নাকথাকে দিয়ে আমার বর বললি? কেন বলবো না রে, ওর মা যখন তোদের বিয়ে ঠিক করে ফেলেছে তখন বলতে আর দোষ কোথায়? সত্যি বলেছিস, তুই তো জানিস সত্যি মাসিমা খুব ভালো মানুষ, খুব ভালো মানুষ। আর আর ঈশ্বরটা তো সাক্ষাৎ দেবতা, লেখাপড়ার জন্য, শিক্ষার জন্য গোটা গ্রাম তাকে নিয়ে কি না করছে। অথচ দেখ শ্যামসুন্দর মুখুজ্জে সব সময় ঈশ্বরদার পেছনে সত্যতা শুরু করে। তাই তো আমার দাদারা বলে। এই চুপ 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 চুপ, একটা মেয়ে আসছে, চুপ 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 চুপ, একটা ছেলে ছেলে আসছে বলছে। এই কাদের বাড়ির ছেলে মনে হচ্ছে? ওই মুখুজ্জে বাড়ির মনে হয়। হ্যাঁ ঠিক বলেছিস, ও শ্যামসুন্দর মুখুজ্জের সম্বন্ধে কোনো বন্ধু টন্ধু হবে। ডান হাতে ঠ্যাঙা, হাতে সিগারেট টানছে, চোখে চশমা, মাথায় টুপি, চরমন করে দেখাতে দেখাতে এদিকে আসছে। পালা যাবে এখান থেকে। না পালাবো না, পালাবো না আমরা। এই তোর মাথা গেছে, আমি চলি না। মাথা গেছে না, আমি যা বলছি শোন। কি বলছি? গাছটা খুলে দিই, মাথায় ঘোমটা দিয়ে। ঘোমটা দিয়ে? হ্যাঁ ঘোমটা দিয়ে। আমরা মেয়েদের বউ হয়ে যাবো, বুঝেছিস তো? আর বউদের লজ্জা তো বেশি, তার জন্য না আমরা বেশি করে ঘোমটা দিয়ে এমনি করে ফুল ফুলাবো, বুঝলি? আমরা এখন আজ কি রান্না করলে ভাই? আর রান্না গো বাসন্তী দিদি, রোজ রোজ রান্না আমার একদম ভালো লাগে না। তাই আজকে আলু পোস্ত আর চুনো মাছের টক করেছি, আর কিচ্ছু করিনি। তা তুমি কি রান্না করেছো? আমার কতটা আমার ঝোল ছাড়া ভাতই ওঠে না, তাই আলু দিয়ে, পটল দিয়ে, বেগুন দিয়ে মাগুর মাছের ঝোল আর ভাত করেছি। দিদু ভালো করেছো, ভালো করেছো। তোমরা এখন কি করছো গো? আমরা ফুল করেছি গো দাদা বাবু। কি বলে? দাদা বাবু আমরা ফুল করেছি। দাদা ফুল করেছি দাদা বাবু। এই তোমরা কানা নাকি? কেন কেন দাদা বাবু? কেন দাদা বাবু? ছোট লোকের বউগুলো দেখে যেটার পর্যন্ত জ্ঞান নেই। ননসেন্স। এই দেখো আমি কে। চিনতেও পারোনি আমাকে? কি করে চিনবো গো? তুমি যে বেটা ছেলের মতো পোশাক পরেছো। আমার আবার ফুস ফুস করে দেখো 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 সিগারেট টানছি। তবে কি তোমাদের মতো এক গলা ঘোমটা দিয়ে দত্ত পাচ্ছি বাবু আমি? হ্যাঁ দোস্তুর মতো আমি একটা মেয়ে, আমি পার্কে পার্টিতে অলস বন্ধুদের নিয়ে আমি এনজয় করেছি। তারপর মাথা খারাপ না হলে কি ওখান থেকে সবকিছু গুটিয়ে বাটিয়ে এসে এই গায়ে এসে ফ্যাক্টরি খুলতে পারতো? ও এখানে না আছে ভালো পার্ক, না আছে পার্টি, না আছে কোনো খেলার ঘর, আর না আছে খেলবার মতন কোনো ইয়াং বয়। দিদি তোমরা ঈশ্বর মাস্টারকে চেনো? হ্যাঁ চিনি, খুব চিনি। বদার মুখে শুনেছি ঈশ্বর মাস্টারের নাকি বেশ হ্যান্ডসাম ফিগার। কথাটা কি সত্যি? হ্যাঁ সত্যি সত্যি। কিন্তু ঈশ্বর মাস্টার বিবাহিত আর তার একটা ছেলেও আছে। কি বললি?
ওরে বল, এই স্টার মাস্টার দেখছি যৌবনে তার সাসপেন্ডটা অনেক আগে ক্লিয়ার করে ফেলেছে। ঈশ্বর মাস্টারের একটা ভাই আছে। এই ঈশ্বর মাস্টারের ভাই আছে, কি নাম বলো তো? রত্নাকর। খুব লাগছেন গায়াভূত। গায়াভূতের আর কি নাম হবে বলো, ভালো না? এই তোমরা এক কাজ করো, ও ঈশ্বর ইয়েকে বলো, রত্নাকরকে বলবে যে শ্যাম সুন্দর মুখার্জির একমাত্র বোন এই ঝিলমিল তাকে ডেকে পাঠিয়ে বাবারে বাবারে বুদ্ধি খাটানো না বলে দুজনেই ওই হাতে ধরা পড়ে যেত। কিন্তু আমরা নয় বেঁচে গেলাম। এবার রত্নাকর কি দিয়ে বাঁচবে বলতো? কি আর হবে, এমন লাল টুকটুকে জবা ফুল থাকতে কেউ কেউ এই রিমঝিম বৃষ্টিতে ভিজে অন্য কোনো ফুল তুলতে যায়। আর তাছাড়া একবার সরেই তো তোদের বিয়ে। রতিকান্তকে বলে তোর বিয়েটাও এই মাসে দিয়ে দেবো রে। তাই নাকি? তবে ওসব ভবিষ্যতের কথা বাদ দিয়ে তুমি বরং তোমার এই সুন্দর বর্তমান কথাটা একটু বেশি চিন্তা করো। কারণ এতদিন পরে তো তোমাদের বিয়ে, আর এই মুখ পড়ে তো স্বপ্নের নৌকো একুল ওকুল দুকুল ছাড়িয়ে মাঝ নদীতে ভাসছে আর ভাসছে ভাসছে শুধু ভাসছে। ইচ্ছে করেই ঢুকেছি। বাড়িতে দাদা আছে, মা আছে, তাদের সামনে তোমার সঙ্গে দুটো কথা পর্যন্ত ভালো করে বলতে পারি না। জানো, অনেক কথা বাকি পড়ে আছে। এই যে মশাই, বাকি পড়ে থাকলে কিন্তু সুদ বেড়ে যাবে। বিয়ের পর সুদে আসলে সব শোধ করে দেব। আপাতত কিছু অ্যাডভান্স দিয়ে এগ্রিমেন্টটা সেরে যায়। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। চিরদিনই তুমি যে আমার, যুগে যুগে আমি তোমারি। আমি আছি তোমার, তুমি আছো এই আমারি সঙ্গী সঙ্গী। আমরা আমার সঙ্গী। জবা ওরা না দিয়ে বর্ষিউলির বনে লুকিয়ে পড়েছে জবা। দেখা যাক কতদিন ধরা না দিয়ে এইভাবে বনশিউলির বনে লুকিয়ে থাকতে পারে আমার স্বপ্ন প্রতিমা জবা। বাবা বাবু আবার লুকিয়ে লুকিয়ে মজা দেখাচ্ছে। আরে যতই তুমি মজা দেখো, আমি কিন্তু আমার যতই আসুক দক্ষিণী বাতাস, তবু দুয়ার খুলব না। যতই আসুক দক্ষিণী বাতাস, তবু দুয়ার খুলব না। চৈত্র মাসে কটা দিন
ছবিটি দারুণ এসেছে। আপনি আমার ছবি তুললেন কেন? তুমি সুন্দরী বলে। আমার থেকে ঢের বেশি সুন্দরী আপনার মা বোন। তার ছবি তার লাভার তুলবে, যেমন আমি তোমার ছবি তুললাম। আপনার ভদ্রতার বালাই বলতে কিছু নেই। আমি বাড়ি থেকে ঈশ্বর থেকে সবকিছু বলে দেবো। ঈশ্বর বাড়ুজি, ঈশ্বর মাস্টার। এবার সব পরিষ্কার হয়ে গেল। তোমার নাম তাহলে জবা। হ্যাঁ, এসো এসো, পাশে এসো, আমরা দুজনে গল্প করি। তোমার সঙ্গে নাকি রত্নাকরের বিয়ে হবে। তা তুমি কখনো আমাদের লেক টাউনে গিয়েছো? ভালো করে বলো, মিষ্টি করে বলো। বাতাসের মিষ্টি গন্ধে বাতাস একেবারে পাগল হয়ে গেছে। তুমি গন্ধ পাচ্ছ না? পাচ্ছি। কি রকম গন্ধ পাচ্ছ? আপনার মাতলামির দুর্গন্ধ, আপনার চরিত্রহীনতার দুর্গন্ধ, আপনার সীমাহীন লাম্পটের দুর্গন্ধ। ওই জবা ফুলের পাপড়ি গুলো আমি একটা একটা করে ছিঁড়ে নেব। আমার কামনার ঝরে ওই ঈশ্বরের বাগান আমি একেবারে তছনছ করে দেব। অনেকদিন গ্রামে ছিলাম না, তাই ঈশ্বর বাড়িতে এই অঞ্চলের ঈশ্বর হয়ে বসে আছি। শিক্ষায় দীক্ষায় গ্রামের মানুষগুলোকে আদর্শ করে গড়ে তুলবে ওই জানোয়ার ঈশ্বর মাত্র। আমি জানি ওরে ঈশ্বরটাকে দিয়ে বলবো। আরে যা 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 বলবে তা তোদের ঈশ্বরটাকে। তোদের ঈশ্বরটা এই শ্যাম সুন্দর মুখার্জিকে এখনো কেনে নেই। রতনপুর গ্রামের ঈশ্বর। তুমি গ্রামের মেয়েদের ছবি তোলো, সেই চোখ আমাকে চিনতে পারছে না। আমার কি মেয়েরা ফেরত আগে কলকাতা শহর থেকে আসা শহর একটা ছবি তুলে নে। যতখানি হা করে তুমি এই গ্রামের মাটি গিয়ে মনে করেছ, ঠিক ততখানি হা করো তো আমি তোমার আরেকটা ছবি তুলি। যতখানি পা ফেলে তুমি শিক্ষা ব্যবস্থাকে দল্প করেছ, ঠিক ততখানি পা দাঁড়াও, আমি আরেকটা ছবি তুলি। আমাকে মেয়েরা ফেরত বলছি। থাকলে মানুষ কেমন করে জানোয়ার হয়ে যায় তারও ছবিটা আমি তুলে রাখতাম। বড্ড হাসি, তাই না? গেও স্কুলের হেডমাস্টার ভাগ্যবান দাদা, তুমি কোন সাহসে তুমি এই শ্যাম সুন্দর মুখার্জির সামনে কম্পিটিশনে নামো? জানো আমার লাখ লাখ টাকা আছে, আমার যে ফাঁকা মাঠ আছে, আমার বাড়ি আছে, গাড়ি আছে, আমার নিজের হাতে গড়া মাটির রাস্তা আছে, আমার অপর মহলে হাত আছে, আমার নগ্ন দুটো পা আছে শ্যামসুন্দর মুখার্জি। সেই পায়ে হেঁটে মেঠো পথরে এই গ্রামটাকে আমি ঘিরে রেখেছি শিক্ষার বেড়া দিয়ে। আর এই বেড়া ভেঙে তুমি যদি অশিক্ষার কারখানা খুলতে চাও, তাহলে তোমাকে অত সহজে ছেড়ে দেব না। আমার উপর হাতে আইন আছে। আইন তো তোমাদের কেন গো লক্ষ্যপতি শ্যামসুন্দর মুখার্জি? প্রভাবের
অমন সিগন্যাল পাবে না, তোমাকে সাবধানে পা ফেলতে হবে। আর তোমার ওই রঙিনী বোন রিমিঝিমিকে ভালো করে শিখিয়ে দিতে হবে যে দেশের বৌধিরা এখনো তুলসী তলায় প্রদীপ জ্বালে। শিক্ষার মন্দিরে ওই বলিদানের বাজনা বাজিয়ে দেব। তুমি আমার শখের ক্যামেরা কেড়ে নিয়ে চলে গেলে, আমি কিন্তু ছবি তুলবো। আমার কোটি টাকার মুনাফাই ওই ঈশ্বর বাচ্চার মৃত্যুর ছবি তুলবো। তার আগে আমি গুলি করে উড়িয়ে দেবো ঈশ্বর বাণিজ্যের মাথা। সুন্দরকে বলেছিলাম নতুন করে যখন গ্রামে ফিরছো তখন সব দিক দিয়ে রেডি হয়ে যাও। অনন্ত বাণিজ্যের ছেলে ঈশ্বর মুকুটহীন রাজা হয়ে গ্রামে বসে আছে, তাই দরকার হলে তাকে গুলি করে শেষ করে দিতে হবে। আপনার সেই জমিদারি আমলের দিন কিন্তু অনেক দিন আগে শেষ হয়ে গেছে বাবা। যেমন শেষ হয়ে গেছে, জমিদার গেছে ব্যবসা করে এসেছি, তখন প্রজা শোষণ করতাম, আর এখন জনগণকে শোষণ করছি। তখন ছিল লাঠি, সরকি, পাইক, বরকন্দাজ, আর এখন হয়েছে পিস্তল, বন্দুক, রাইফেল। বাবা রাগ করবো ডাকে, আমি তার মুখ থেকে স্পষ্ট শুনতে চাই সে আমার পলিসিতে চলবে কিনা। যদি না চলে আমি তাহলে রিমঝিম কিনে এক্ষুনি লেকটাউনে ফিরে যাবো। তোমার মহামূল্য পলিসি দান করছো, ভবিষ্যতে তাকে একদিনে গ্রাম ছাড়তে হবে বাবা। সারা আনন্দ মোহন, তোমার ওই বই পড়া বিদ্যা দিয়ে আমার কাছে জাহির করতে এসো না। আমি জীবন পড়ে পড়ে ভাগ্যের শেষ সীমায় পৌঁছে গেছি। আজ আমার কলকাতায় 5খানা বাড়ি, দার্জিলিং এ হোটেল, লাখ লাখ টাকা ব্যাংক ব্যালেন্স। 10খানা গাড়ির কথা বাদ করে দাও বাবা। তোমার সঙ্গে আমি আর কি করতে চাই না। তুমি ইমিডিয়েট রিমঝিমকে ডেকে দাও, আমি তাকে নিয়ে এক্ষুনি কলকাতায় চলে যাবো। ড্যাডি, আমি কলকাতায় যাবো না ড্যাডি, রিমঝিম, কারণ এই রতনপুরে মাটিতে আমার কিছু ব্যক্তিগত কাজ পড়ে আছে। আর সেই ব্যক্তিগত কাজটি নিশ্চয়ই ঈশ্বর বাণিজ্যকে যত্ন করে, তাই না? আমি তো সামনে ওই ঈশ্বরের নামটা মুখে আনে আমি শুনতে চাই না। ড্যাডি, তুমি ছোট্টাকে বলে দাও ওই পচা এদো কাদায় ঠিক ঠিক করছে, যেখানে মশা আর কালো কালো লোকজনের দেবতা কখনো আমার আদর্শ হতে পারে না। আমি কালকে বাগানে সিগারেট খাচ্ছিলাম, বুঝছো, সিগারেট খাচ্ছিলাম বলে ওই বাড়ি দুটো বউ আমাকে দেখে খিলখিল করে হাসছিল। কি বলো তো বৌদি? তাছাড়া ওরা গায়ের বউ দুটো হলো ওই ঈশ্বর মাস্টারই নাকি খুব সেহের পাত্রে, একরকম বলে বাড়ির মেয়ে। শ্যামসুন্দরকে ডাক রিমঝিম, ওই মেয়েদেরকে ডেকে আন্তলোক পাঠা, ঈশ্বর বাণিজ্যকে ধরে নিয়ে আসুক। আমি জানতে চাই কোন সাহসের সেই জানোয়ারটা আমার ছেলের হাতে। ক্যামেরা কেড়ে নিয়েছে, ভুল সংবাদ কে দিল ড্যাডি? শ্যামসুন্দর, ক্যামেরাটা তো আমি তাকে এমনি এমনি দান করেছি। সুন্দর, এই ফ্যাক্টরি প্ল্যানটা দেখুন ড্যাডি। প্ল্যান করে দেখবো। আগে বলো সুন্দর, তুমি আমার পলিসিতে চলবে কি না? আপনার পলিসিতে চললে আমার প্লেন যে একেবারে আপসেট হয়ে যাবে ড্যাডি। আমি আপনাকে সব পরে বুঝিয়ে বলবো। ঠিক আছে, তাই বলবে। আমাকে সন্তুষ্ট করতে পারলে আমি তোমার পলিসিতে চলবো, আর না হলে তোমাকে চলতে হবে ভুবন মুখার্জির পলিসিতে। ড্যাডি বোধহয় স্বীকার করতে গেল। তোমরা শোনো, ড্যাডিকে কেউ উত্তেজিত করেছিল না। কায়দা করে আমাকে গায়ের মাটি থেকে আমাকে ফায়দা উঠিয়ে নিতে হবে। কাজ মিটে গেল, শুধু ঈশ্বর মাস্টার নয়, গ্রামের সব জনগুলোকে আমি দেখে নেব। গ্রামের ওই মানুষগুলোকে তুমি জানোয়ার বলো না দাদা। তবে কি বলবো দেবতা? এমন একটা মানুষ গ্রামে দেখা যাচ্ছে যে তাকে দেখি আমার রোমান্স দেখবে। এটা লেক টাউন নয় রাসমণি। আবার সেই রাসমণি রাসমণি রাসমণি, আমি কতবার বলেছি না, আমি এখানে আসার পর থেকে আমি এডিট করে আমি আমার নামটা বদলে রিমঝিম করে নিয়েছি। তোকে আমি বলবো, তোমার মতো এমবিএস এর মানুষের কাছ থেকে আমি কিচ্ছু শুনতে চাই না। শুনবি না? সত্যি কথা শুনতে তোর এত ভয়? আনন্দ,
কাশমণি যেখানে রিমঝিম হয়, টাকা রোজগার করা যাদের একমাত্র লক্ষ্য, যারা মনে করে কায়দার পলিসি করে পৃথিবীর সব সম্মান আদায় করবে, তাদের কাছে ভালো কথা কোনোদিন ভালো লাগবে না। তুইও শুনে যায় না তো? আরে তুমি কেন ছোটটাকে ডাকছো? তুমি বুঝতে পারছো না ও এখন ওই ঈশ্বর বাণিজ্যের ভক্ত হয়ে গেছে। পলিসি সামথিং ধার নিয়ে ওই ঈশ্বর মাস্টার ভাই রত্নাকরকে তোর ভক্ত করে তুলবো। শুনতে পারলে একদম আমার এলবিডব্লিউ হয়ে যাবে। আরে আম্পায়ার ঠিক থাকলে সে সম্ভাবনা নেই। দাদা সোনা, তুমি আমার সত্যিকারের দাদা সোনা। আর তুই হচ্ছিস বেস্ট ফ্রেন্ড। তোর পছন্দের পিচ ঠিক থাকলে ইনিংস আমরা জিতবই। মেঘ নাচিতে চল, ঈশ্বর মাস্টার ভাই। আমি রত্নাকর বন্দ্যোপাধ্যায়। আরে এসো এসো এসো। আরে দূরে কেন, ভিতরে এসো ভিতরে এসো, সবাই বসো। আরে তুমি আমার নিজের লোক হয়ে পরের মতো ব্যবহার করছো কেন ভাই? বসো বসো, সবাই বসো। এই রিমঝিম, রত্নাকরকে চা দিতে বল। আমি কিন্তু আপনার বাড়িতে চা খেতে আসি মুখার্জি বাবু। আরে আবার বাবু কেন? বাবু বলে কেমন পর লাগে রত্নদা। আরে ঠিক বলেছিস রিমঝিম। আর তাছাড়া ওরা তো আমাদের পর নয়, দূর সম্পর্কে আত্মীয়। ওদের ঠাকুরদার সঙ্গে যেন আমাদের ঠাকুরদাদের কি যেন একটা মিল মানে সম্পর্ক ছিল। কি ভাই, চা না খাও, কফি বলি? ও দাদা, তুমি এক কাজ করো, তুমি কফির কথা বলে এসো। পাগলি কোথায় করে? কফি খাবে কি? কফির সাথে ওই ফুলকপির সিঙ্গারা গরম গরম জমবে ভালো। কি বলো ভাই? আমি এখন বলে আসছি, তোমরা তো তক্ষণে মানে ইয়ে যাও না, আমি দেখছি। তুমি যাও, দেখছি দাদা। আমার কিন্তু গল্প করার সময় নেই, আপনি শুনে যান। আরে রত্ন, তুমি এত লাজুক কেন বলো তো? এসো না, আমরা দুজনে মিলে একটু গল্প করি। আমি গল্প জানি না। বাবা বানিয়ে নেবো। তুমি গল্প বানাতে পারো? ও শিওর, আমি কেন গল্প জানি না? আমি গল্প জানি, আমি নাচতে পারি, গাইতে পারি। বলো কি দেখবে, ডান্স না ডিস্কো? বাড়িতে তো দাদা আছে, বাবা আছে, ডান্সটা তাদেরকে দেখাও। তারা তো দুজনেই ডান্সের মাস্টার। টাকার বাজনা তালে তালে নিজেরাও নাচছেন আর এই পুরো গ্রামটাকে নাচাচ্ছে। আমি আপনাকে বলবো ভেবেছিলাম। এত সাহস! দারুণ 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 করে ডাকবেন। আগে আমার কথার উত্তর দিন, বলুন কেন আপনি আমাদের বাড়িতে গিয়ে আমাদের মেয়েদের ছবি তুলেছেন? বলুন। আমার ছবি তুলেছে তো কি হয়েছে? তুমি আমার ছবি তোলো, বলো বলো কি বুঝে দাঁড়াবো? তোমার কি লজ্জা নেই? না, তোমার কাছে না না, আমার লজ্জা নেই, আমি তোমার কাছ থেকে লজ্জা শিখবো। যাও বেরো, বেরিয়ে যাও বলছি। আমি কিন্তু এখনো আমার প্রশ্নের উত্তর পাইনি। গিভ রিপ্লাই। বলুন কেন আপনি আমাদের বাড়ির মেয়েদের ছবি তুলেছেন? কেন আপনি আমার দাদাকে অপমান করেছেন? উত্তরটা দিলাম। যদি তোমার দাদা যদি আমার মতো যদি বহু টাকার যদি মালিক হতো, কিসের মাপকাঠিতে আপনি আমার দাদাকে মাপছেন? টাকা দিয়ে? কিন্তু যদি কর্তব্য দিয়ে মাপতে পারতেন, যদি মানবিকতা দিয়ে মাপতেন, যদি মাপতে পারতেন শিক্ষার সততার মাপকাঠিতে, তাহলে দেখতে পেতেন আজ আমার দাদা যতখানি উপরে উঠে আছে ঠিক ততখানি নিচুতে দাঁড়িয়ে আছেন আপনি। বেরো, বেরিয়ে যাও বলছি, এক্ষুনি বাড়ি থেকে বেরিয়ে যাও। যাওয়ার আগে আমি জেনে যেতে চাই, তোমার দাদা আমার দাদার কাছে ক্ষমা চাইবে কি না? চুপ কর রত্নাকর, তোর প্রতিবাদী কণ্ঠস্বর হয়তো এই গ্রামের সব মানুষ শুনতে পাবে। নাও শ্যামসুন্দর, এই নাও তোমার ক্যামেরা। ক্যামেরাটা তুমি কেন নিয়ে এলে মা? ও আচ্ছা আচ্ছা,
তুমি তাহলে ওই মা ঠাকুরের, তাই তো? ঠাকুর নয় গো মেয়ে, তবে আমার দুদিকের দুটো পাঁজর দিয়ে আমি কার্তিক আর গণেশ তৈরি করেছি। তোমার কার্তিক গণেশকে তোমার ওই আঁচলের মধ্যে লুকিয়ে রাখো। এই দুটো নয় তো আমার আঁচল, তাই এই বিশাল আঁচলে দুটো প্রাণীকে তো আমি কিছুতেই রাখতে পারছি না বাবা। আপনি তুমি জানো না যে কি আগুন নিয়ে তুমি খেলা করছো? মাকে অসভ্য কথা বলেছে, অন্যায় করেছো তুমি, তার জন্য তুমি মায়ের পায়ে ধরে ক্ষমা কি? আমার বোন তোমার মায়ের পায়ে ধরে ক্ষমা চাইবে? না, কংসরা কোনোদিন দেবকীর কাছে ক্ষমা চাইবে না, চাইতে পারে না। তা যদি পারত তাহলে কষ্ট করে ওই কেষ্টকে আর এই পৃথিবীর বুকে জন্মগ্রহণ করতে হতো না। চল বাবা, তুই বাড়ি ফিরে চল। তুমি যাও মা, আমি ওই অসভ্য মেয়েটাকে আর এই ছোট লোকটাকে উচিত শিক্ষা দিয়ে। তোর এত বড় সাহস আমার সামনে দাঁড়িয়ে তোর যে বয়সে বড় একটা মানুষকে তুই এই অসম্মান করিস? তোর মা কি তোকে এই শিক্ষা দিয়েছিল? রত্নাকর, রত্নাকর, রত্নাকর। ওই আমার মা। আপনারা আমায় ক্ষমা করবেন, আপনারা হয়তো জানেন না আমার মায়ের কাছে থাকলে এখনো রামায়ণ মহাভারতের গন্ধ পাওয়া যায়, গন্ধ পাওয়া যায়। ওই গন্ধ ছড়িয়ে দেব। রামায়ণ মহাভারতের বাচ্চা এই পুরাণ, দুই ভাইকে আমি উচিত শিক্ষা দিয়ে দেবো। তুমি আর একবার ওই রত্নাকরকে তুমি আমার কাছে নিয়ে এসে দাও, তারপর আমি ওর ব্যবস্থা করে দিচ্ছি। কি? দেখবে এমন হবে যে তোমাদের অজান্তে ওই রত্নাকর ধীরে ধীরে আমার যৌবনের বাল বিক্রি হয়ে গেছে। রত্নাকর বাল্মীকি হবে, তার আগে আমাকে হতে হবে ব্রহ্মা কিংবা নারদ। তারপরে রামায়ণে আমি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বাড়িতে আমি ঠিক এমনি করে চুমড়ে মুখে আমি ছেড়ে ফেলে দেবো ওই আবর্জনা আস্থা করে। মুকুন্দ, সুশান্ত, বলুন স্যার। কি করবো স্যার? কার মাথায় লাঠি মারবো স্যার? কার ঘরে আগুন জ্বালাবো স্যার? কার মেয়েকে ধরে আনবো স্যার? আমি দখল করবো স্যার। না, তোদেরকে কিচ্ছু করতে হবে না। ব্যাস, আমরা কিচ্ছু করবো না, শুধু খাবো আর ঘুমাবো। আর ঘুমিয়ে ঘুমিয়ে অনেক স্বপ্ন দেখবো। না, সে অবকাশ তোদের নেই। তোমরা দুজনে আমার বিশ্বস্ত কর্মচারী, তাই তাই তোমরা দুজনে আমার পাশে এসো, আমি কানে কানে বলি। এসো এসো। সাত চলে গেছি, তাহলে আমরা ও কারণে তোরা হাসি খরচ করে ফেললাম। তুই না একেবারে কেউ ভূত। আর তুই যাকে বলে একেবারে শহরের ব্রহ্মদত্ত। যা বলেছিস মাইনি। তাহলে এবার আর আমরা তখন হাসবো না। এই বাবু হাসলে আমরা হাসবো। বাবুর মন খারাপ হলে আমাদেরও মন খারাপ। আর মন খারাপ তো হবে